আমি তো বেরোয় গেছি 7টার সময়, আমি রাইড শেয়ারিং করি। আমি আমার মতন বেরোয় গেছি, আমি দুপুরে এসেছি দুপুরে খাতে আসছি। দুপুরে বাসায় আসি, আমার ফ্যামিলি দেওয়ার পরে আমি বাসায় আসি, দুপুরে রান্না করি, দুপুরে খাই, রাত্রে খাই, দুপুরে খাই আবার বেরোয় যাই, আসি রাত 10টা 11টার সময়। আর ওরাই থাকে বাসায়, ওই নিচে মিস্ত্রি কাজ করে আর এই জায়গায় থাকে। ওরা স্বামী স্ত্রী দুইজনই। সোহেল নাম সোহেল রানার ওয়াইফ স্বপ্না। ওরাই থাকতো, ওই রানা নিচেই কাজ করে আর ওই জায়গায় থাকে সারাদিন, ওরাই বাসায় থাকে। আমরা যারা আছি সবাই কাজে যাই। পরে এখন এসে দেখি যে দুপুরবেলায় এই অবস্থা। আমার ফ্যামিলি আমার দেশে গেছে, বাড়ি করতেছি সেখানে। ওরা ঈদের সময় বাড়ি গেছে, 2 মাসের জন্য ভাড়া দেয়, ওদের না করে দেয়, ওরা ঈদের পরে চলে যাবে। আসছে 2 মিনিট পরে যে ও আসছে, দরজা খুললা, ওর মা খেয়াল করো, আমার তো কাজকর্ম করতেছে। তো এই মতো অবস্থায় ওর মা আবার ডাক পড়তেছে, স্কুলে যাও, ব্রাশ করবো না, কোনো শব্দ পাইতেছে না। শব্দ না পাওয়ার পরে ওর মা বাইরে হয়েছি। বাইরে হয়ে দেখে যে বাচ্চার একটা স্যান্ডেল আছে, আরেকটা স্যান্ডেল নাই। কিন্তু এই মেয়েকে খুব সচেতন মেয়ে, খুব ভালো মেয়ে, বুদ্ধিমান মেয়ে ছিল। ও গেলে কোথাও গেলে 2টা স্যান্ডেল পরে যেত। একটা স্যান্ডেল দিকে ওর মার মনে সন্দেহ যাচ্ছে যে একটা স্যান্ডেল ফিনতে গেলেও আরেকটা স্যান্ডেল কোথায়। এই ওর মা ছুটাছুটি শুরু করে দিয়েছে, এই তালা ওই তালা, এই তালায় তালায়। লাস্টে আইসা গিয়া এই যে এখানে দেয় দরজা বন্ধ। তোর মা অনেক করছে, অনুরোধ করছে যে দরজা খোলেন, কেউ ভিতর থেকে কোনো সারা শব্দ দেয় নাই। পরবর্তীতে হাউগাও শুনে সবাই, এলাকার সবাই আইছে, লোকজন আইছে, ওর বাবা অফিস থেকে আইছে। আঠার পরে করছে, মানে দরজায় খোলার জন্যই করছে। তারপরে দরজা খোলে না কেউ। তারপর ওর বড় চাচি আছে, ওর বড় চাচি করছে 999 ফোন করছে। 999 ফোন করার পরে পুলিশ প্রশাসন আসছে। আয়সা এরপরে দরজা ভাঙ্গা দেখে ভিতরে এই অবস্থা। আর ওই যে আসামি, ও আসামি গ্রিল গেটা বাইরে গেছে, ওদিক দিয়া, ওই গলির ওদিক দিয়ে বাইরে গেছে। না না না, কোনো শত্রু মেয়ে নাই, কোনো এই মেয়ে তো কোনো হইতে পারে না, এই মেয়ের তো কোনো হইতে পারে না। না, অন্য কোনো ঘটনা আমার মনে হয় ওর কোনো অসৎ উদ্দেশ্য ছিল ছেলেটার। ওর ওয়াইফও ছিল ঘরেই, ওর ওয়াইফ থাকা অবস্থায় এই ঘটনাটা ঘটেছে। মেয়ের বড় বোনে বাইরে গেছিল, মেয়ের মা তো ঘরেই আছিল। মেয়ে বাইরেছে বড় বোনটা দেখার জন্য, যে ও কই গেছে দেখার জন্য বাইরেছে না। আমার মনে হয় সেই ফাঁকে ও টান দিয়ে নিয়ে গেছে ঘরে। না না না, ও যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মেয়ে খুব বুদ্ধিমান ছিল, আপনি খুব সচেতনও ছিল খুব। যে আমরা বাসায় আসলে এক গ্লাস পানি নিয়ে আঙ্কেল খান, এত সুন্দর। পাশে দেখো তাড়াতাড়ি। আমি কলাবাগান থেকে আবার উল্টা মেট্রো রেল দিয়ে ব্যাক করে চলে আইসা পরে দেখি যে এই অবস্থা। পরে আমার ছোট ভাইয়ের বউ এই দরজা মানে হালকা মনে হয় চিৎকার না কি জানি শুনতে পারছে, বা একটা শব্দ শুনতে পারছে। তখন এইভাবে দরজা ধাক্কাইছে, খোলে না, কেউ খোলে না। পরে লোকজন পিছনের থেকে সামনে লোকজন আইনা দরজা ভাঙছে। আর পিছনে এক আন্টি রান্না করতেছিল, উনি দেখছে যে গ্রিল বাইয়া খুলে নেমে যাচ্ছে। তখন তার ছেলেকে মনে পাঠাইছে যে ওই বাসায় মনে চুরি হয়েছে, যে বলো তাড়াতাড়ি যা বলো, এটুকুই শুধু। এবং আমরা এখানে মোটামুটি 40 বছর ধরে আছি, আমাদের সাথে কোনো ঝগড়াঝাটি কোনো কিছু নেই। আমরা সকালে বের হয়ে যাই, রাত্রে চলে আসি।